শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে দেবীর রূপ দেয়া হচ্ছে, মণ্ডপগুলোকেও সাজানো হচ্ছে জাঁকজমকভাবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা উৎসব। প্রস্তুতি পর্ব থেকেই আনন্দ শুরু শিশুদের। আমরা একটু আসছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য, পূজা তো আসলে 2 দিন, একটু ঘুরে ঘুরে একটু দেখে যাই। বন্ধু বান্ধবের সাথে বরিশাল ঘুরি, প্রায় সব মণ্ডপে আমার বরিশাল দেখা হয়ে গেছে। মঙ্গলবার পঞ্চমীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 1600 মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের পূজায় সর্বাত্মক সহযোগিতা করে, যাতে পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি, তার সহযোগিতা কামনা করি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন, তারাও নিরাপত্তার ব্যাপারে ব্যাপক সজাগ দৃষ্টিতে আছেন। পূজার নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে, আশ্বস্ত করেছে নির্বিঘ্নে উৎসব পালনের সহায়তায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যাই থাকুন না কেন, তারা তাদের ধর্মীয় অধিকার সেইভাবে পালন করবে, সব নাগরিককে যেভাবে করে। বরিশাল রেঞ্জ পুলিশের তথ্য মতে বিভাগের 1595টি মণ্ডপের মধ্যে 2 ভাগই ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্রসভার দায়িত্ব সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বৈশ্যমন্ত্র বাংলার গড়ার লক্ষ্যেই দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করব। 9 অক্টোবর ষষ্ঠী, 12 অক্টোবর দশমী এবং 13 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।